বাগেরহাটের মোরেলগঞ্জ 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার 16টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় 5 লাখ মানুষের সরকারি চিকিৎসা সেবার অন্যতম ভরসার স্থান এটি। তবে এই হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামাল হোসেন মুফতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের হয়রানি, হাসপাতালে ভিজিট নিয়ে রোগী দেখা, প্রাইভেট ক্লিনিক পরিচালনা এবং সরকারি ওষুধ ব্যবস্থাপনায় অনিয়মের মতো নানা বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মুফতি কামাল বারবার আপনার আগেও এই হসপিটালে ছিল, দুর্নীতি করতো, এই হিসেবে ওনার এইখান থেকে ট্রান্সফার করা হয়েছে, বদলি করা হয়েছে। আবারও সেই মুফতি কামাল আইসা আবারও দুর্নীতি করতেছে। কি কারণে আসে, কি বলে আসে, আমরা এটা একটু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানতে চাই। মোরেলগঞ্জবাসী আমরা মুফতি কামাল, ডাক্তার মুফতি কামালের এখান থেকে অপসারণ চাই এবং তার দুর্নীতি যেন তদন্তপূর্বক তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়, সেই জোর দাবি রাখছে। উনি এমএসআর-এর 43 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ আসছে এবং এটি নিয়ে মানববন্ধন হয়েছে এবং ওনার দালালরা সেই মানববন্ধনের উপর হামলাও করেছে। কোন প্রোটোকলে, কোন বলে, কোন শক্তিতে আসলে পুনরায় এই আসন ফিরে পায়, এমনকি সেখানে আবারও দুর্নীতিগ্রস্ত হয়, সেটাই আসলে এই জনসাধারণের প্রশ্ন। অভিযোগের বিষয়ে ডাক্তার কামাল হোসেন মুফতি ক্যামেরায় বক্তব্য না দিলেও অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি বলেন, কিছু অতি উৎসাহী লোক সব অভিযোগ আমার নামে দিয়েছিল, সেগুলো সব মিথ্যা প্রমাণিত হয়েছে। কিছু লোকজন কিছু লোকজন সুবিধাভোগীর লোক, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে। প্রত্যেকটা অভিযোগে আমরা মিথ্যা প্রমাণিত হয়েছে যে এখানে কোনো দুর্নীতি হয় না। শরীর স্বাস্থ্য জাগিয়ে কোনো প্রশ্ন হয়েছে না, কারণ যা সেক্টরে প্রথমে দায়িত্ব রয়েছে সেই কাজগুলো সঠিকভাবে পালন করেছে এবং যেহেতু এই অভিযোগগুলি বিভিন্ন সূত্র থেকে দেওয়া হয়েছে, সেখানে সর্বোপরি এখানে আসলে কোনো দুর্নীতি হয় না। পাশাপাশি এইগুলি নিয়ে দুদক সহ সব জায়গায় তদন্ত হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত হয়েছে, এমনকি অডিটেও তদন্ত হয়েছে, অডিটেও তদন্ত হয়েছে। সেখানে আসলে কোনো সত্যতা পাওয়া যায় না এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমার 2 অর্থ বছরে কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি। স্থানীয়দের অভিযোগ, ডাক্তার কামাল হোসেন মুফতি একসময় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি হলেও পরে আবার বিভিন্নভাবে এখানে ফিরে আসেন। এদিকে বাগেরহাটের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, বিভিন্ন অভিযোগপত্র পাওয়া গেছে, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। আমরা তদন্ত কমিটি ইনশাআল্লাহ গঠন করে দিব, আর আমরা একটু খোঁজ খবরে নিচ্ছি তার বিষয়, প্র্যাকটিস, তারপরে টেন্ডার, এগুলো নিয়ে অনেক আছে। আমরা একটু খোঁজ খবরে দিয়ে নিচ্ছি যে আসলে আসল খবরটা কীরকম বা তার পরিস্থিতিটা কীরকম, এটা আমরা একটু করে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিব, তারপরেও তদন্তে আমরা পাঠাবো। মোরেলগঞ্জের বাসিন্দাদের প্রত্যাশা, ডাক্তার কামাল হোসেন মুফতির বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই করা হবে। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন তারা। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।